আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব এবং আপনাদেরকে এমন এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আজকে এই সেটিংসগুলো যদি আপনাদের ঠিক থাকে এবং আপনার প্রোফাইলটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 100%। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করব, কারণ আমাকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর কমেন্ট করে বা বন্ধুরা কমেন্ট করে, যখন আমি ফেসবুকে কোনো পোস্ট করি সেখানে অনেকে কমেন্ট করে যে দাদা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব এবং আমার প্রোফাইলটা আপনাদের চেক করাবো, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা এই বিষয়টি আপনি একটু আমার চেক করে বলে দিবেন। তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব যে যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং যারা আমাকে কমেন্ট করছেন যে দাদা আমার আইডিটা বা আমার পেজটি একটু দেখুন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, এটা একটু চেক করে দিন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে, এবং যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেছেন আপনারাও জেনে রাখুন এই বিষয়গুলি, যে কোন কোন বিষয়গুলির দিকে আপনাদেরকে নজর রাখতে হবে এবং কোন কোন সেটিংসগুলি আপনাদের পেজ বা প্রোফাইল থেকে ঠিক রাখতে হবে। তো আজকে বেশি কথা বাড়াবো না, ভিডিওটি খুব সংক্ষেপে শেষ করবো। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি সর্বপ্রথম এখান থেকে একটু ব্যাক করছি। তো সর্বপ্রথম আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলটিকে ওপেন করে নেবেন। পেজ বা প্রোফাইলটিকে ওপেন করার পর আপনার সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটি টুলস অপশন, এই টুল অপশনে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো আমি এখানে টুল অপশনে প্রবেশ করছি। টুল অপশনে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিংস দেখতে পাবেন, এই যে প্রোফাইল রেকমেন্ডেশন, বা যাদের পেজ থেকে দেখছেন তাদের অবশ্যই, যারা পেজে কাজ করেন তাদের এখানে লেখা থাকবে পেজ রেকমেন্ডেশন। এই পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশন একটি ট্যাপ দিয়ে দিবেন। এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, উপরে লেখা থাকবে পেজ রেকমেন্ডেশন, বা আমার যে প্রোফাইল থেকে দেখাচ্ছি এখানে লেখা আছে প্রোফাইল রেকমেন্ডেশন। তো এই প্রোফাইল বা পেজ রেকমেন্ডেশন আসার পর আপনারা যদি দেখেন আপনাদের এই জায়গাটা এরকম স্টার চিহ্ন আছে এবং এরকম একদমই ক্লিয়ার আছে, এখানে কোনো কিছু লেখা নেই, বা এইটা যে রেকমেন্ডেশনের এটা ক্রস আছে এরকম নেই, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলটি অনেক সুন্দর আছে বা রেকমেন্ডেশন আছে। রেকমেন্ডেশন কথার অর্থটা হচ্ছে যে ফেসবুকে আপনি কাজ করছেন, আপনি যে পোস্ট করছেন বা যে রিলস পোস্ট করছেন এই সমস্ত কিন্তু বেশি বেশি রেকমেন্ড করা হয় অনেক দর্শকের কাছে, নতুন নতুন দর্শকের কাছে, বা যারা আপনাকে ফলো করে রেখেছে, বা আপনার অডিয়েন্স যারা বা আপনার বন্ধু যারা, তাদের কাছে কিন্তু আপনার পোস্ট বা ভিডিও যেটাই বলুন তাদের কাছে রেকমেন্ড করে ফেসবুক, যদি এই জায়গাটা যদি এরকম ঠিক থাকে। তো সর্বপ্রথম এই জায়গাটা আপনারা চেক করবেন যে আপনাদের এই যে প্রোফাইল বা পেজ রেকমেন্ডেশনের এই সেটিংসটা এখানে এরকম স্টার চিহ্ন বা এরকম ক্লিয়ার আছে কিনা। তারপরে আপনারা চেক করবেন কি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আরও একটি অপশন দেখতে পাবেন প্রোফাইল স্ট্যাটাস। এই প্রোফাইল স্ট্যাটাসে একটি ট্যাপ দিয়ে দিবেন। তো প্রোফাইল স্ট্যাটাস ট্যাপ দিলে আপনাদের সামনে আবার একটি নতুন এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলের যে লোগো আছে সেই লোগোর সাইডে এরকম একটি গ্রিন টিক আছে কিনা। যদি গ্রিন টিক থাকে তাহলে আপনাদের পেজ বা প্রোফাইলটি সুরক্ষিত আছে, কোনো প্রবলেম নেই। এবং তার নিচে আপনারা দেখতে পাবেন এখানে তিনটি অপশন, প্রথমে লেখা আছে রেকমেন্ডেশন, তারপর আছে মনিটাইজেশন এবং হচ্ছে মার্কেট প্ল্যান। তো এই তিনটা অপশনের নিচে দেখুন লেখা আছে অ্যাক্টিভ। এই তিনটা অপশনের নিচে যদি দেখুন অ্যাক্টিভ লেখা থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনারা অবশ্যই 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কারণ আপনার পেজ বা প্রোফাইলটি একদমই সুরক্ষিত আছে। তো এখানেই শুধু শেষ নয়, আরও কিছু সেটিংস আছে, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে প্রপারলি যারা যারা পেজ বা প্রোফাইল চেক করাতে চান বা যারা জানতে চান যে আমাদের প্রোফাইলটি একটু চেক করে দেখুন আমাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম সমস্যা আছে কিনা বা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, এই জিনিসটি ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। তো এই জায়গা পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনারা সরাসরি একটু ব্যাক করবেন। তো এখান থেকে ব্যাক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো আমি মনিটাইজেশন অপশনে একটি ট্যাপ দিয়ে দিচ্ছি। মনিটাইজেশন অপশনে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আবারও ওপেন হবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই লেখাটা যদি থাকে তাহলে আপনারা 100% কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন ফেসবুক থেকে। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এই জায়গা পর্যন্ত ঠিক আছে। তারপরে এবার আমরা একটু ব্যাক করবো। এখান থেকে ব্যাক করার পর আরও কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো এখান থেকে দেখে নেবো। তো আমরা সরাসরি এখান থেকে সোজা ব্যাক করে ফেসবুকের যে অফিসিয়াল হোম পেজ আছে এখানে আসবো। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে 3 লাইন মেনু অথবা আপনাদের পেজ বা প্রোফাইলের লোগোর ফটোটা থাকবে। তো এখানে আপনারা একটু ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করবেন নিচের দিকে। স্ক্রল করার পর আপনারা দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই হেল্প অ্যান্ড সাপোর্টে একটি ট্যাপ দিয়ে দেবেন। তো হেল্প অ্যান্ড সাপোর্টে প্রবেশ করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসলে দেখতে পাবেন আপনারা সাপোর্ট,
এই সাপোর্টে একটি ট্যাব দিয়ে দিবেন। তো এই সাপোর্টে ট্যাব দিলে আপনাদের সামনে আবার একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা দেখবেন যে সাপোর্ট ইনবক্স, কারণ এই বিষয়টি এখানকার সাপোর্ট ইনবক্সের এই বিষয়টি একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা ভালো করে দেখে নেবেন যে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্স আপনারা প্রবেশ করবেন। সাপোর্ট ইনবক্সে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে। প্রথমে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, আর তার নিচে দেখা আছে ইওর অ্যালার্ট। তো আপনারা এই দুটো বিষয় একটু ভালো করে দেখে নেবেন। প্রথম অপশনটিতে যদি আমরা ট্যাব দিই, প্রথম অপশনটি হচ্ছে এখানে যদি নো রিপোর্টস একদম এরকম গ্রিন টিক থাকে, তাহলে আপনারা জেনে নেবেন যে আপনার পেজ বা প্রোফাইলে কেউ রিপোর্ট করেনি বা আপনারা কাউকে রিপোর্ট করেননি। যদি আপনারা কাউকে রিপোর্ট করে থাকেন বা ভিডিও স্ক্রল করতে বা অনেক সময় অনেক ক্ষেত্রে রিপোর্ট হয়ে যায় অটোমেটিক, বা আপনারা জানে শুনেও যদি কাউকে রিপোর্ট করেন, সেই বিষয়ের নোটিশটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনারা কত তারিখে কাকে রিপোর্ট করেছেন। এবং অন্যরা কেউ যদি আপনাকে রিপোর্ট করে আপনাদের পেজ বা প্রোফাইলে, সেই বিষয়টিও আপনারা এখানে দেখতে পাবেন। তো এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে একটু ব্যাক করবেন, কারণ এখানে গ্রিন টিক আছে, এখানে কোনো রিপোর্ট নেই। তার নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট, ইওর অ্যালার্টে একটি ট্যাব দিবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন নো ভাইলেশন, এখানেও কিন্তু আমার গ্রিন টিক আছে, এখানেও কিন্তু নো ভাইলেশন মানে কোনো ভাইলেশন নেই। এখানে আসলে আর আপনারা নো ভাইলেশন যদি থাকে, গ্রিন টিক থাকে, তাহলে একদম এই পর্যন্ত ওকে আছে। কারণ যদি কোনো ভাইলেশন হয়, কোনো ভিডিও যদি কপিরাইট হয়, কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই বিষয়টি কিন্তু এখানে আপনাদেরকে দেখিয়ে দিবে যে আপনার এই ভিডিওতে কপিরাইট এসেছে, তাহলে আপনারা এখান থেকে ডিলিট করবেন। এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ভালো করে চ্যানেলে খুঁজলে এই ভিডিওটি পেয়ে যাবেন যে এখান থেকে কোনো ভিডিওতে যদি কপিরাইট হয় সেটি আপনারা কিভাবে ডিলিট করবেন। এবং এখানে আরও একটি বিষয় থাকে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং ভিডিওতে লাইসেন্স পেয়েছেন, তাদের ক্ষেত্রে এখানে কিছু ভিডিও নোটিশ দেওয়া হয়, এখান থেকে আপনারা সেটাকে রেভিনিউ শেয়ারের জন্য অ্যাকসেপ্ট চাওয়া হয়, আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। তো এই গেল বিষয়। তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন, ব্যাক করে আরও দুটো বিষয় আছে, এই দুটো বিষয় একটু দেখে নেবেন। তো এখান থেকে সরাসরি ব্যাক করার পর আবারও আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করবেন। প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পাবেন এই প্রোফাইলের নিচে এই যে 3 ডট মেনু, এখানে একটু ট্যাপ দিয়ে দেবেন। তো 3 ডট মেনুতে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আরসিভ, এই যে সেটিংসটি, এখানে একটু প্রবেশ করবেন। তো আমি এখানে ট্যাপ দিয়ে দিচ্ছি। এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা দেখবেন যে এখানে ট্রাশ, এই ট্রাশ অপশনে একটি ট্যাপ দিয়ে দিবেন। তো এই ট্রাশ বিনে যদি আমরা ট্যাপ দিয়ে দেই, এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে কিছু ভিডিও সাজেস্ট হবে। যেমন আমার এখানে একটি ভিডিও দেখাচ্ছে, এটা কি আপনারা যদি আপনাদের পেজ বা প্রোফাইল থেকে কোনো ভিডিও যদি ট্রাশে সরান, তাহলে সেই ভিডিওটি এখানে দেখাবে, মানে যদি ডিলিট করেন সেটা এখানে দেখাবে। এবং আপনারা যারা যারা লাইভে যুক্ত হন, আপনারা লাইভ শেয়ার করেন আপনাদের পেজ বা প্রোফাইলে, সেই লাইভটিকে যখন আপনি ডিলিট করে দেন, সেই ভিডিওগুলো সেই লাইভগুলো কিন্তু এখানে একটার পরে একটা দেখাবে, আপনারা কত তারিখে কার কার লাইভে যুক্ত হয়েছেন এবং কোন কোন লাইভ আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল থেকে ডিলিট করেছেন। এখানে যদি সেরকম ভিডিও বা কোনো লাইভ থাকে, তাহলে এখান থেকে একদম পুরোপুরি ক্লিয়ার করবেন। তো এখানে আসার পর আপনারা কীভাবে ডিলিট করবেন, আপনারা চাইলে অল মার্ক করে দিতে পারেন। এখানে যদি অনেক ভিডিও থাকে, তাহলে আপনারা এই যে উপরে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক করে দিলে সম্পূর্ণ একদম মার্ক হয়ে যাবে, অল মার্ক মানে অল ডিলিট করতে পারবেন। এবং একটা একটা করে যদি ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে এই যে 3 ডটে ট্যাপ দিবেন। 3 ডটে ট্যাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে ট্যাপ দিবেন। দেওয়ার পর আবারও ডিলিট অপশনে ট্যাপ দিলে এখান থেকে ট্রাশবিন থেকে মানে আপনার ফেসবুক থেকে অল ক্লিয়ার হয়ে যাবে সেই ভিডিওটি। এটা একটু করবেন, কারণ এইটাকে এখানে রাখা ঠিক না। এরপরে আপনারা আরও একটি বিষয় দেখবেন, এখানে আরও একটি সেটিংস আছে স্টোরি আরসিভ। স্টোরি আরসিভে একটু প্রবেশ করবেন। তো স্টোরি আরসিভে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আপনাদের পেজ বা প্রোফাইল থেকে আপনারা শুরু থেকে এখন পর্যন্ত যেসব স্টোরি শেয়ার করছেন, প্রত্যেকটা স্টোরি এখানে দেখাবে। আমার যদিও বেশি স্টোরি নেই, এখানে নতুন যেহেতু প্রোফাইল এটা আমি দেখাচ্ছি। তো এখানে আমার দুটো স্টোরি আছে, দুটোই শো করছে এখানে। তো এখানে আসলে আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন, এই যে নীল কালারের যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আমার স্টোরির সাইডে, এবং এখানে ডেটটা দেওয়া আছে। তো এই রকম নীল টিক যে আপনাদের স্টোরিতে আছে, সেই স্টোরিগুলো আপনি রেখে দিবেন। যদি আপনার স্টোরিতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু এই নীল দাগটা এখানে হয়তো রেড কালার বা ইয়েলো কালার দেখাতে পারে, সেক্ষেত্রে আপনারা সেই সব স্টোরিগুলোকে ডিলিট করবেন। তো এখান থেকে স্টোরিগুলো কীভাবে ডিলিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি সিম্পলি এই স্টোরিটাকে ডিলিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে স্টোরিতে ডিলিট ট্যাপ দিলাম। স্টোরিতে ট্যাপ দেওয়ার পর স্টোরিটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন এই 3 ডট, এই 3 ডটে একটি ট্যাপ দিয়ে দেবেন। 3 ডটে ট্যাপ দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন ডিলিট ফটো, এই যে প্রথম অপশনটি ডিলিট ফটো, এই ডিলিট ফটোতে একটি ট্যাপ দিয়ে দেবেন। ডিলিট ফটোতে ট্যাপ দিলে আবারও এরকম ডিলিট অপশন আসবে। এখান থেকে ডিলিট অপশনে ট্যাপ দিলে আপনার কিন্তু সেই স্টোরিতে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সেটিংসগুলো যদি আপনার প্রপার ঠিক থাকে সম্পূর্ণ জায়গাতে, তাহলে আপনারা 100% ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে কোনো সন্দেহ নেই যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এবং এই কটা সেটিংস যদি আপনাদের সম্পূর্ণ ঠিক থাকে, যে বিষয়গুলো দেখিয়ে দিলাম,
এই বিষয়গুলো ঠিক থাকে, তাহলে আপনাদের পেজ বা প্রোফাইল নিয়ে কোনো চিন্তা করার কারণে আপনাদের পেজ বা প্রোফাইল একদম সুরক্ষিত আছে এবং একদম ভালো আছে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলো, এবং যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছেন আশা করি তাদের প্রশ্নের উত্তর বা তাদের কমেন্টের উত্তর আপনারা পেয়ে গেছেন, যে আপনাদের পেজ বা প্রোফাইল আপনারা নিজেরা চেক করতে পারবেন এই কটা সেটিংসের মাধ্যমে। ফেসবুকের মূলত এই কটা সেটিংস থাকে বা এই কয়টা জায়গা থাকে, এই কয়টা সেটিংস বা এই কয়টা জায়গা থেকে ক্লিয়ার হতে পারবেন যে আপনাদের পেজ বা প্রোফাইলটি সুরক্ষিত আছে কিনা। তো এই বিষয়গুলো যদি একদমই ঠিক থাকে তাহলে আপনারা 100% নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম সমস্যা নেই, এবং আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অবশ্যই এলিজিবল হবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন 100% পাবেন। এবং কমেন্ট বক্সে আপনারা এরকম কমেন্ট করবেন, যারা যারা এরকম আরও কোনো বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করবো নেক্সট ভিডিওতে আপনাদের সেই কমেন্টটি নিয়ে এবং আপনাদের সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আনার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।